আফগানিস্তানে পাঞ্জশিরের পাহাড়ি যোদ্ধারা তালেবানের সাথে চলা লড়াইয়ের মোড়কে আবার ঘুরিয়ে দিয়েছে। পাঞ্জশিরে মারাত্মক লড়াই জারি রয়েছে। সাধারণ মানুষরা তালেবানের বিরুদ্ধে রাস্তায় নেমেছে, কিন্তু বন্ধুরায়ের মাঝে পাঞ্জশির থেকে আসা একটা খবর গোটা দুনিয়ায় চাঞ্চল্য ছড়িয়ে দিয়েছে। আর সেই খবর হলো পাঞ্জশিরে তালেবানের ঠিকানায় এক অজ্ঞাত পরিচয়ের বায়ুসেনা মারাত্মক ধ্বংসলীলা চালিয়েছে, যার জন্য তালেবান পুরো তছনছ হয়ে গেছে। আর কেনই বা তারা নিজেদের পরিচয় গোপন করে তালেবানের জম হয়ে উঠেছে। এর আগে পাকিস্তান তালেবানের সমর্থনে নর্দার্ন অ্যালায়েন্সের ওপর বোমাবর্ষণ করেছিল, যার পরেই রহস্যময় বায়ুসেনা তালেবান এবং পাকিস্তানি কমান্ডারদের ওপর মারাত্মক হামলা চালিয়েছে। না কেউ টের পায় না তো কোনো খবর আসে। একদিকে তালেবান কাবুলে জয়ের উৎসব পালন করছিল, আর অন্যদিকে পাঞ্জশিরে তাদের যোদ্ধাদের অজ্ঞাত হামলাকারীরা মাটিতে মিশিয়ে দিয়েছে। পাকিস্তানি এয়ারফোর্সের সহায়তায় তালেবান পাঞ্জশিরের বিশাল অংশ নিজের দখলে করে নিয়েছিল, যার পর নর্দার্ন অ্যালায়েন্সের যোদ্ধারা গরিলা ওয়ারফেয়ার চালু করে দেয়। ওই বিদ্রোহীরা বিশাল সাহস দেখিয়ে পাকিস্তানের একটা ফাইটার জেট ধ্বংস করেছে, কিন্তু মাঝরাতে পাঞ্জশিরের অজ্ঞাত রক্ষাকর্তা অবতীর্ণ হয় আর পুরো কাহিনী বদলে দিয়ে চলে যায়। সেই সিক্রেট এয়ারফোর্সের ব্যাপারে আপনাদের বলবো, যেটা শুনেই আপনাদের 440 ভোল্টের ঝটকা লাগবে, কারণ সেটা আপনারা ভাবতেও পারবেন না যে পাঞ্জশিরের সেই রক্ষাকর্তা আসলে কে। যাদের ওপর আঙুল উঠেছে এক এক করে তাদের নাম আপনাদের বলছি। সত্যতা সামনে আসতে এখনো অনেক দেরি আছে, কিন্তু যেগুলো এখন আপনাদের বলবো সেগুলো শুনে আপনারা সত্যের অনেকটাই কাছাকাছি পৌঁছে যাবেন। সবার প্রথমে আঙুল উঠেছে ইরানের দিকে, কারণ পাঞ্জশিরে পাকিস্তানি হামলার সবচেয়ে কড়া নিন্দা ইরানই করেছে, আর পাকিস্তানের বিরুদ্ধে তারা বিচারের আবেদনও করেছিল। এরপর নাম উঠে আসে আফগান বায়ুসেনার, যারা তালেবানের সঙ্গে চলা যুদ্ধের সময় তাজিকিস্তান বা উজবেকিস্তানে চলে গেছিল। হতে পারে তারা পাঞ্জশিরকে সাপোর্ট করার জন্য পুনরায় ফিরে এসছে। রাশিয়া কি করেছে সেই গোপন হামলা? আফগানিস্তানে তালেবান শাসনকে নিয়ে রাশিয়াও দ্বন্দ্বে রয়েছে। রাশিয়ার বিদেশ মন্ত্রী সার্গেই লাভারভ তালেবানকে মান্যতা দেওয়ার বদলে নির্বাচন প্রক্রিয়ার ওপর জোর দিয়েছে। উনি বলেছেন রাশিয়া তখনই তালেবান সরকারের কার্যক্রমে অংশ নেবে যখন সেটা সব পক্ষকে মিলিয়ে বানানো হবে। রাশিয়ার সোজা ইশারা পাঞ্জশিরের দিকেই ছিল। হতে পারে সেই কারণেই সে এয়ার স্ট্রাইকের পথ বেছে নিয়েছে। ভারতীয় বায়ুসেনা কি করেছে তালেবানের ওপর হামলা? বন্ধুরা, বর্তমানে পাঞ্জশিরের ভারতীয় সহায়তার সবচেয়ে বেশি প্রয়োজন ছিল। ভারত সর্বদাই পাঞ্জশিরকে সাপোর্ট করেছে, আর এই এয়ার স্ট্রাইকেও ভারতের সিক্রেট সহযোগ রয়েছে বলে মনে করা হচ্ছে। বন্ধুরা, যে খবর বেরিয়ে সামনে এসছে সেটা ইশারা করছে ভারত তার বন্ধু পাঞ্জশিরের যোদ্ধাদের সাপোর্ট করেছে। পাঞ্জশিরের নাম্বার 1 বন্ধু কিন্তু ভারত। ভারত নর্দার্ন অ্যালায়েন্সের জামানায় আফগানিস্তানের বিদ্রোহীদের হাতিয়ার থেকে শুরু করে ওষুধপত্র দিয়ে সাহায্য করেছে। বর্তমান সময়েও প্রধানমন্ত্রী মোদির কাছে পাঞ্জশিরের বিদ্রোহীদের মানবিক সাহায্যের দাবি উঠছিল। আসলে বন্ধুরা, তাজিকিস্তানের ফাখরে ভারতীয় বায়ুসেনার এয়ারবেস রয়েছে। সেখান থেকে আফগানিস্তান কিছু মিনিটের দূরত্বেই। ভারত ওখান থেকে পাঞ্জশিরের যোদ্ধাদের হাতিয়ার থেকে শুরু করে অন্যান্য সাহায্য খুবই দ্রুত পৌঁছাতে পারবে। মানুষজন লাগাতার মোদির কাছে সাহায্যের আবেদন করেছিল। খবর আসে অজিত ডোভাল মহাশয় এ নিয়ে রণনীতিও তৈরি করেছিলেন। আর যখনই এর মাঝে পাকিস্তানি বায়ুসেনা হামলা করে তখন দুনিয়ার সামনে পাকিস্তানের মুখোশ খুলে যায় আর ভারত একটা সুযোগ পেয়ে যায়। এর আগে ভারতের বন্ধুওয়ালা আফগানিস্তানের কার্যবাহক রাষ্ট্রপতি আমরুল্লাহ সালের নিকটের কাপেল কমিউনিটিও টুইট করে বলেছিল ভারতের তাজিকিস্তানে এয়ারবেস রয়েছে, যেটা পাঞ্জশির থেকে মাত্র 1 ঘন্টার দূরত্বে রয়েছে। এটা সেই জায়গায় যেখান থেকে ভারত নর্দার্ন অ্যালায়েন্সকে সাহায্য করেছিল। অন্তরাষ্ট্রীয় মামলার বিশেষজ্ঞ বলছেন ভারতের পাঞ্জশিরের মানুষদের মানবিক সাহায্য করা উচিত। যদিও উনি বলেন ভারতকে একা সাহায্য করার বদলে তার বন্ধু যেমন ইরান, তাজিকিস্তান, উজবেকিস্তানকেও সাথে নিয়ে সাহায্য করা উচিত, কারণ ভারত সরাসরি আফগানিস্তানের সঙ্গে যুক্ত নেই। এক্ষেত্রে তাদের তাজিকিস্তানের সহায়তায় আফগানিস্তানের বিদ্রোহীদের সাহায্য করা উচিত, কারণ আতঙ্কবাদী সংগঠন তালেবান হতাশ হলে তারা কাশ্মীরে ভারতের জন্য সমস্যা তৈরি করতে পারে। তাজিকিস্তানের ফাখরে যে এয়ারবেস রয়েছে সেটা আইনি এয়ারবেস নামেও পরিচিত। সেখান থেকেই ভারত আহমেদ শাহ মাসুদের আমলে নর্দার্ন অ্যালায়েন্সকে সাহায্য পাঠিয়েছিল। আগে নর্দার্ন অ্যালায়েন্সের একটা ছোট বায়ুসেনাও ছিল, যাদের ভারত ফাখরে মেনটেন করত।
এখন আবার যখন এত বছর পর পাঞ্জেশিরের সিংহ বলা আহমেদ শাহ মাসুদের ছেলে আহমেদ মাসুদ তালেবানের সঙ্গে টক্কর নিচ্ছে আর ভারতের থেকে সাহায্যের আশা করা হচ্ছে। সব থেকে বড় ব্যাপার হলো ভারতীয় সেনা জওয়ানও এখন মোতায়েন রয়েছে তাজিকিস্তানের ওই এয়ারবেসে। বন্ধুরা, বর্তমানে ভারতীয় সেনা তাজিকিস্তানে সৈন্যাভ্যাস করছে। ট্রেনিং মোডের দরুন দুই দেশ সংযুক্ত হয়ে আতঙ্কবাদী এবং অন্যান্য শত্রুর সঙ্গে মোকাবিলা করার পদ্ধতি শিখছে। এই এক্সারসাইজের দরুন দুই দেশের সেনা আতঙ্কবাদীদের ঠিকানায় হামলা করার ট্রেনিং নিচ্ছে। এই এক্সারসাইজ 10ই সেপ্টেম্বর অবধি চলবে, যেটা 1 তারিখ থেকে শুরু হয়েছিল। প্রধানমন্ত্রী মোদি রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফোনে দীর্ঘ আলোচনা করেন, যার পর থেকেই আফগানিস্তানের স্থিতি বদলাতে শুরু করে। তাজিকিস্তান তালেবানকে মান্যতা দিতে সোজা অস্বীকার করে। আর ওদিকে ভারতের বিদেশ মন্ত্রী ইরান যাত্রার পর তো ইরান না শুধু পাকিস্তানের ওপর ঝাঁপিয়ে পড়ে, বরং তারা তালেবানকে মান্যতা দিতে সোজা অস্বীকার করে। হতে পারে কোথাও না কোথাও ভারতই পাঞ্জেশিরে এয়ার স্ট্রাইক চালিয়েছে, যেটা ভারতের বন্ধুদের জন্য অত্যাবশ্যকীয় ছিল। এই বিষয়ে আপনাদের কি মনে হয় অবশ্যই নিচে কমেন্টে জানান।